হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ক্লাস 11-এর একাদশ শ্রেণীর অর্থাৎ তোমাদের যে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি তাদের আছে তাদের একটি প্রথম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কী ছিল। তো এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু প্লেলিস্ট করা আছে একাদশ শ্রেণীর, সেখানে যাবতীয় আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় সাজেশান, তোমাদের সিলেবাস এবং তোমাদের কিছু প্রশ্নের তোমাদের কিন্তু উত্তর ওখানে দেওয়া আছে। তো যারা দেখোনি আগের ভিডিওগুলি তারা অবশ্যই তার কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো দেখো তোমাদের প্রশ্ন, দেখো তোমাদের প্রথমে তোমাদের জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ কী ছিল। ওর সঙ্গে প্রশ্ন জয়েন আসতে পারে তোমাদের দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল, 4+4, অথবা ডাইরেক্ট নাম আসতে পারে দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি লেখো। তো আজকে আমি তোমাদের শুধুমাত্র প্রথম যে প্রশ্নটি আছে তার উত্তর আলোচনা করব, আর নেক্সট যে তোমাদের যে ভিডিওটা তোমাদের দেবো সেখানে তোমাদের কিন্তু এই অ্যান্সার তোমাদের কিন্তু ভিডিওটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো তোমাদের ভূমিকা। ভারতে 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কাল, এটি হচ্ছে দিল্লির সুলতানি যুগ নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। এই যুগের অন্যতম ইতিহাসবিদ, রাষ্ট্রনীতিবিদ হলেন জিয়াউদ্দিন বার্নি। তার লেখা এখানে কার হয়ে গেছে তোমরা লিখবে, তার লেখা বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফতোয়া-ই জাহাঙ্গীরিতে রাষ্ট্রের প্রকৃতি আলোচনার পাশাপাশি নরপতিত্বের আদর্শ সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেছেন তিনি। নরপতিত্বের আদর্শ সম্পর্কে যেসব বিষয় তিনি তুলে ধরেছেন সেগুলি হলো, প্রথম দেখো ইসলামীয় কর্তব্য পালন। বার্নি সুলতানকে তার শাসন কাজে ইসলামকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ তিনি বলছেন যে সে তার শাসন কাজে অবশ্যই সাথে ইসলামকে যাতে গুরুত্ব দেওয়া হয় এই কথা তিনি বলছেন, এবং ইসলামের আদর্শ সুপ্রতিষ্ঠিত করার জন্য সুলতানের হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত বলে তিনি উল্লেখ করেছেন। তাছাড়া তিনি রাষ্ট্রশক্তির প্রয়োগ ঘটিয়ে ইসলামের আদর্শ ও ভাবধারা ফিরিয়ে আনার পক্ষপাতী ছিলেন। নেক্সট পয়েন্ট দেখো, বংশ কৌলিন্য। বার্নি কেবল সুলতানের নয় অর্থাৎ সম্রাটের নয়, শাসক গোষ্ঠী উচ্চ বংশ কৌলিন্যকেও প্রাধান্য দিয়েছেন। তার মতে সম্রাট বা সুলতান যদি উচ্চ ও পরাক্রমশালী রাজবংশের হন তবে সাধারণ প্রজাদের মনে তার সম্পর্কে কিন্তু সুউচ্চ ধারণা তৈরি হবে এবং সাধারণভাবেই তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করবেন। তাই তিনি নিম্নবর্ণের মানুষকে কেবল প্রশাসনিক কাজে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেই নয়, তাদের শিক্ষাদানের বিরোধী ছিলেন। নেক্সট আসবো ন্যায় বিচার প্রতিষ্ঠা। ফতোয়া-ই জাহাঙ্গীরি গ্রন্থে বার্নি ন্যায় বিচার, সঠিক বিচার প্রতিষ্ঠার কথা তিনি কিন্তু উল্লেখ করেছেন। তিনি বলছেন যে ঈশ্বরের রাজ্যে সব মানুষেরই সমান অধিকার আছে, তাই সুলতান প্রজাদের ন্যায় বিচার দিয়ে, সঠিক বিচার দিয়ে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন। তার মতে ন্যায়ের মাপকাঠিতে রাষ্ট্র তার লক্ষ্যে অটুট থাকলে তার স্থায়িত্ব সুদৃঢ় হয় এবং সমালোচনার ঊর্ধ্বে থাকে। যদি ন্যায় বিচার ঠিকঠাক থাকে, সঠিকভাবে যদি রাষ্ট্র ন্যায় বিচার করতে পারে, তাহলে রাষ্ট্র কিন্তু দীর্ঘস্থায়ী হবে। সেই রাষ্ট্র কিন্তু বা রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু কোনো সমালোচনা কিন্তু করা যাবে না। আসবো নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট এই প্রশ্নের উত্তরের, শরীয়তের বিধান অনুসরণ। ফতোয়া-ই জাহাঙ্গীরি গ্রন্থে বার্নি শরীয়ত বা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রাজ্য শাসনের কথা বলেছেন। তার মতে একজন শাসক বা সম্রাটের প্রধান কর্তব্য হল শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং ইসলাম ধর্মকে সুরক্ষা দানের সঙ্গে সেই ধর্মের প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত থাকা। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তরটি। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য যে পার্টের যে প্রশ্নটি আছে পরের উত্তরটি, দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল, তো এই প্রশ্নটির উত্তরটি আমি তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। আর যারা হয়তো প্রশ্ন পারছো না, দেখবে আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ক্লাস 11-এ তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমরা পারলে কিন্তু যারা দেখোনি
তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তো আজকের মতো এটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরের উত্তরটি আলোচনা করব।